হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো গাইস, আজকের ভিডিওতে আমরা একটা মোস্ট পাওয়ারফুল ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি ডিসকাস করতে চলেছি গাইস আজকের ভিডিওতে। দেখো গাইস, তোমরা যারা মার্কেটে ট্রেড করো, ঠিক আছে, স্টক মার্কেটে যারা কাজ করো, তো তোমরা জানো যে ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। মানে কি, যে সমস্ত ট্রেডার্সরা ট্রেন্ডকে ফলো করে, ওকে, ট্রেন্ড ফলো করে যারা ট্রেড করে ওদের প্রফিটস অনেক ভালো হয় এবং ওদের খুব হাই কোয়ালিটি ট্রেডস ওরা জেনারেট করতে পারে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাকে একটা এমন ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি ডিসকাস করাবো, যেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি মার্কেটে ভালো রিস্ক টু রিওয়ার্ড রেশিওর সাথে কাজ করতে পারবেন এবং ট্রেন্ডের সাথে আপনি ফলো করতে পারবেন। আর আপনারা জানেন যে ট্রেন্ডের সঙ্গে ট্রেড করলে আপনি হাই কোয়ালিটি ট্রেডস নিতে পারবেন এবং আপনার প্রফিটও ভালো হবে। সো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটা জায়গাও স্কিপ করবেন না। স্ট্র্যাটেজি একদম সিম্পল স্ট্র্যাটেজি হবে। বেসিক্যালি স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে 10 EMA স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। স্ক্যাল্পিং কেন বলছি দেখো গাইস, স্ক্যাল্পিং মানে কি, আমরা খুব শর্ট টাইম ফ্রেমের জন্য সেখানে থাকি, কিন্তু আপনারা এটাকে স্ক্যাল্পিংও বলতে পারবেন, কারণ এখানে মোমেন্টাম খুব তাড়াতাড়ি আসে, ফলে এটাকে আমরা স্ক্যাল্পিং বলি। ওকে, বেসিক্যালি এটা স্ক্যাল্পিংয়ের মতনও আপনি ইউজ করতে পারবেন, কিন্তু টাইম ফ্রেম আমি আপনাকে বলবো এবং কীভাবে ইউজ করতে হবে 10 EMA কে সেটাও আমি আপনাকে বলবো। ওকে, তো বেসিক্যালি প্রথমে আমরা আপনাকে বলে রাখি যে ইএমএ মানে হচ্ছে একটা ইন্ডিকেটার গাইস। এটা একটা ইন্ডিকেটার। ইএমএ এর ফুল ফর্ম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, মুভিং অ্যাভারেজ বেসিক্যালি কী হয়, যে একটা অ্যাভারেজ মার্কেটে যে মুভ করে প্রাইসের, তার একটা অ্যাভারেজ বার করে একটা লাইন হয়। আর এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে রিসেন্টলি যে ক্যান্ডেলস থাকে, ওই ক্যান্ডেলসের একটু বেশি মাহাত্ম্য দিয়ে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ তৈরি করে। তো এত বেশি আপনি জটিলে জড়াতে যাবেন না, সিম্পল ভাষায় আমি আপনাকে 10 EMA স্ট্র্যাটেজি ডিসকাস করতে চলেছি। ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি হবে। তো চলো গাইস, আমরা স্ট্র্যাটেজিটা তাড়াতাড়ি ডিসকাস করে নিই যাতে ভিডিও বেশি লম্বা না হয়। শুরু থেকে শেষ অবধি দেখবেন গাইস, প্রো টিপ থাকবে কিন্তু ভিডিওতে, অবশ্যই পুরোটি দেখবেন। তো গাইস, 10 EMA স্ট্র্যাটেজিটাকে ইউজ করার জন্য বেসিক্যালি আপনাকে প্রথমে একটি ইন্ডিকেটর আপনার চার্টে লাগিয়ে নিতে হবে। বেসিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি নিফটি 50 চার্ট আমি এখানে ওপেন করে নিয়েছি। আপনি যে কোনো চার্টে, ইন্টারন্যাশনাল মার্কেট, ফরেক্স মার্কেট, ইন্ডিয়ান মার্কেট, নিফটি ব্যাংক নিফটি, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন এটাকে। এটা অল মার্কেটে কাজ করে। ওকে, কারণ এটা ট্রেন্ড ফলো করে। ইট ইস এ ট্রেন্ড ফলোয়িং স্ট্র্যাটেজি, আর এটা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা করব। ওকে, তো বেসিক্যালি ইএমএ আমরা লাগানোর জন্য কী করবো, বেসিক্যালি এখানে যে একটা ইন্ডিকেটর অপশান আছে ট্রেডিং ভিউ চার্টে আপনি দেখতে পাবেন, বা আপনি যে ব্রোকারে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে রেখেছেন বা ট্রেডিং ভিউতে যদি আপনি ট্রেড করেন, তাহলে এখানে আপনার একটা ইন্ডিকেটর অপশান থাকবে। বেসিক্যালি এখানে আপনাকে যেতে হবে। ওকে, তো এখানে গিয়ে আপনাকে বেসিক্যালি কী করতে হবে, ইন্ডিকেটরসে ক্লিক করে আপনাকে এখানে সার্চ করতে হবে ইএমএ। তো ইএমএ সার্চ করার পরে আপনার ফার্স্ট অপশান আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। তো এই জায়গাটিতে আপনি এই মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়ালে ক্লিক করবেন। ওকে, তো আপনার সামনে একটি লাইন চলে আসবে। তো বেসিক্যালি এই লাইনটা আপনার ব্লু রঙের থাকবে, কিন্তু আমি সাদা রঙের করে রেখেছি। ওকে, তো বেসিক্যালি এই ইএমএটা হচ্ছে 9 EMA। দিট ইজ দ্য 9 EMA, কিন্তু আমরা বলেছিলাম যে আমরা 10 EMA স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি ইউজ করব। ওকে, তো আমরা এই ইএমএ এর লেন্থটা চেঞ্জ করে নেবো। কী করে চেঞ্জ করবো, আপনি এই ইএমএ এর সেকশানে যাবেন, গিয়ে এখানে সেটিংসের উপরে ক্লিক করবেন। ওকে, সেটিংসের উপরে ক্লিক করে এখানে যে 9 আছে, এটা এই আপ অ্যারোর উপরে ক্লিক করে আপনি এটাকে 10 করে নেবেন। ওকে, 10 করার পরে আপনি এটাকে ওকে করে নেবেন, বা আপনি এখান থেকে আপনার কালারটাও একবার চেঞ্জ করে নেবেন যাতে আপনার একটু দেখতে সুবিধা হয়। ওকে, তো আমি এখানে কালারটা একটু এরকম করে নিচ্ছি। ওকে, অ্যান্ড এখানে যে লেভেলস এগুলোকে আপনি আনচেক করে দেবেন। ওকে, আর এটাকে ওকে উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো বেসিক্যালি এখানে আমাদের 10 EMA যেটা হয় সেটা লেগে গেছে। এবং বেসিক্যালি স্ট্র্যাটেজি কি দেখুন, আমি আপনাকে একটা এমনি ছবি এঁকে আমি আপনাকে আগে বুঝিয়ে দিই। ওকে, ধরুন এইটা হচ্ছে ইএমএ, এটা হচ্ছে ইএমএ। কি ইএমএ? 10 EMA। ঠিক আছে, মানে 10 পিরিয়ডসের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। ইএমএ লাইন যদি ওপরের দিকে থাকে, ওকে, আমি আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইএমএ। ধরুন ইএমএটা ঠিক এরকম যদি আপের দিকে থাকে এবং গ্রাউন্ড লেভেল থেকে, যেখান থেকে ইএমএটা আপে যাওয়া শুরু করেছে, সেখান থেকে যদি এর ডিগ্রিটা অলমোস্ট আপনি একটু আন্দাজ করে নেবেন, ঠিক আছে, 30 ডিগ্রি, 30 to 35 ডিগ্রি, এরকম মধ্যে এরকম কোণে থাকতে হবে। তো যদি এরকম অ্যাঙ্গেলে থাকে এবং সেখানে ধরুন
গ্রিন ক্যান্ডেল তৈরি হতে যাচ্ছে, ইএমএল লাইন আপের দিকে, মানে কি, মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে, ওকে, ট্রেন্ড আপ, সেই সময় বেসিক্যালি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। তো এখানে ধরুন এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে যাচ্ছে, ওকে। বেসিক্যালি এই জায়গাটাতে আমি আপনাকে একটু কালার চেঞ্জ করে বুঝিয়ে দিচ্ছি, ওকে, আমি আপনাকে কালার চেঞ্জ করে বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরুন এটা হচ্ছে ইএমএল লাইন, ওকে, ধরুন এই জায়গাটায় গ্রিন ক্যান্ডেল বেসিক্যালি, তো এখানে ধরুন এভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে যাচ্ছে, ওকে, গ্রিন ক্যান্ডেল হতে যাচ্ছে। যদি ট্রেন্ডের মাঝখানে হঠাৎ করে একটি ছোট রেড ক্যান্ডেল যদি চলে আসে, একটি রেড ক্যান্ডেল চলে আসে, এবং মনে রাখবেন এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটি কিন্তু 10 ইএমএ লাইনের একটু পাশে থাকতে হবে। এরকম হলে হবে না যে এখানে 10 ইএমএ চলছে, রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়ে গেল, এখানে দেখুন দূরত্বটা বেশি, এরকম হলে হবে না, একটু পাশে থাকতে হবে, একদম টাচ না করলে হবে, কিন্তু একটু পাশে থাকতে হবে। বেসিক্যালি 10 ইএমএ কি হয়, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের পাশে থাকলে রিসেন্টলি ক্যান্ডেলের উপরে প্রেশার ক্রিয়েট করে, ওকে। তো ফলে মার্কেটের ট্রেন্ড ফলোয়িং আমরা ভালো বুঝতে পারি। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, যদি ফার্স্ট আপ ট্রেন্ডের সময় ট্রেন্ড লাইনের সঙ্গে যদি যায় মার্কেট এবং সেখানে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তার সাথে যদি মাঝখানে একটি রেড ক্যান্ডেল চলে আসে, তো ওটা হবে অ্যালার্ট ক্যান্ডেল, এবং তার হাই আপনি মার্ক করে নেবেন, বেসিক্যালি হাই এবং লো মার্ক করতে হবে। লো হচ্ছে আপনার স্টপ লস হবে, ওই ক্যান্ডেল, যেই ক্যান্ডেল, যে রেড ক্যান্ডেল থাকবে, ওই রেড ক্যান্ডেলের হাইটা প্রথমে মার্ক আউট করবেন, এবং তারপরে যখনই নেক্সট গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড গ্রিন ক্যান্ডেলের মধ্যে ওই রেড ক্যান্ডেলের হাই যখন ব্রেকআউট যখন হয়ে যাবে, এবং আপনি একটা জিনিস কিন্তু ভালো করে ভেবে রাখবেন, ওকে, আমি ব্রেকআউট হওয়ার সময় কিন্তু গ্রিন ক্যান্ডেলটা ভালোভাবে ব্রেকআউট করতে হবে, অলমোস্ট 30% অফ দ্য ভলিউম ওই ক্যান্ডেলটিকে ব্রেকআউটের সময় বার করতে হবে, কারণ 30% to 40% ভলিউম যদি না বের করে, তার মানে সেটাকে ভ্যালিড ব্রেকআউট আমরা বলতে পারবো না, ওকে। তো বেসিক্যালি ব্রেকআউট করার সময় অলমোস্ট 30% ওই ক্যান্ডেলটি ব্রেকআউট যেন করে দেয়, তারপরে ওই গ্রিন ক্যান্ডেল যেটা থাকবে, সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের এখানে আপনি এন্ট্রি করবেন, এবং যে ক্যান্ডেল লো থাকবে সেটা আপনার স্টপ লস হবে, ওকে, ওইটাই স্টপ লস হবে, একদম ছোট স্টপ লস, এবং আপনার ফার্স্ট টার্গেট হবে 1:2, ওকে, 1:2 আপনার টার্গেট হবে। এই রিস্ক টু রিওয়ার্ডকে কিন্তু আপনাকে ম্যানেজ করে চলতে হবে, কারণ এটি যদি আপনি ম্যানেজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটের ট্রেডার হতে পারবেন, যতই ভালো স্ট্র্যাটেজি হোক না কেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি ভালো ট্রেডার হতে পারবেন না, জীবনও হওয়া যাবে না, ওকে। তো 1:2 ফলো করতে হবে। যদি আপনি 1 টাকা লস নেওয়ার জন্য রেডি থাকেন, তাহলে আপনার অলমোস্ট 2 টাকার প্রফিট করতেই হবে, মানে 1000 টাকা লস দেওয়ার জন্য যদি আপনি রেডি থাকেন, তাহলে 2000 টাকার প্রফিটও করতে হবে, ওকে। তাহলে কি হবে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যানেজ থাকবে, ফলে আপনি লস হলেও আপনি অল ওভার প্রফিটে থাকতে পারবেন, ওকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো চলো আমরা একটা এক্সাম্পল আমরা চার্টের উপরে দেখে নিই। তো আমরা চার্টের এখানে চলে এসেছি। তো দেখুন এখানে একটা এক্সাম্পল বেসিক্যালি আমরা পেয়েছি, ওকে। দেখুন এই জায়গাটায় ইএমএল লাইনটি দেখুন, আপনি যদি এই জায়গাটায় ইএমএল লাইন দেখেন, এই জায়গাটা দেখুন ইএমএল লাইনটি উপরে দিকে, এটা হচ্ছে 10 ইএমএ, দেখুন লাইন কিন্তু আপের দিকে। দেখুন এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গা থেকে বেসিক্যালি ইএমএটা স্টার্ট হয়েছে আপে যাওয়া। তো দেখুন এটা অলমোস্ট 30 ডিগ্রির থেকে বেশি, কিন্তু অলমোস্ট 30 ডিগ্রির থেকে বেশি, বা 30 ডিগ্রি টু 40 ডিগ্রি, ঠিক আছে, আন্দাজ করে নেওয়া যায়। দেখুন যখন চালু হয়েছে এরকম জায়গাটায় দেখুন গ্রিন ক্যান্ডেল হতে যাচ্ছে, ফার্স্ট গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড গ্রিন ক্যান্ডেল, তারপরে এই জায়গাটায় দেখুন এই সময়টা যখন এই জায়গাটা ছিল তখন কিন্তু 30 ডিগ্রির থেকে ওপরে ছিল, যখন এই রেড ক্যান্ডেলটা চলে এসেছিলো তখন কিন্তু ঠিক এইরকম জায়গায় ইএমএ ছিল, তার মানে ওখানে 30 ডিগ্রি হবে না। যখন এই সময় এখানে রেড ক্যান্ডেল তৈরি হলো, এই যে রেড ক্যান্ডেল এই জায়গাটায় এই যে রেড ক্যান্ডেল তৈরি হলো, এটা যখন ছিল তখন কিন্তু মার্কেট 30 ডিগ্রি অলমোস্ট করে ফেলেছিল, ওকে। তো এই ক্যান্ডেলটা যেটা হচ্ছে ইএমএল লাইন 30 ডিগ্রির থেকে ওপরে ছিল, ইএমএল লাইন আপের দিকে ছিল, আর এখানে একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। যখন এই রেড ক্যান্ডেলের হাই ব্রেকআউট হয়ে যাবে, দেখুন এই যে গ্রিন ক্যান্ডেল, নেক্সট গ্রিন ক্যান্ডেলেই আপনার হাই এখানে ব্রেকআউট হয়ে গেছে। তো আপনি কি করবেন, এই ক্যান্ডেলের হাইতে, ওকে, এই ক্যান্ডেলের হাইতে আপনি এন্ট্রি করবেন, ক্যান্ডেল লো আপনার স্টপ লস হবে এবং 1:2 আপনার টার্গেট হবে। আমি আপনাকে পজিশন দেখেও দেখিয়ে দিচ্ছি।
এখানে, ঠিক আছে। এখানে এই জায়গাটায় এই গ্রিন ক্যান্ডেল এখানে আপনি এন্ট্রি করবেন, ক্যান্ডেল লো যেটা হবে, ওকে। তো আপনি এইভাবে হাইয়ের উপরে এন্ট্রি করবেন। দেখুন আমি এখানে হাই লাগিয়ে দিয়েছি, এই ক্যান্ডেলের হাই আপনি এন্ট্রি করবেন এবং এই ক্যান্ডেল লো যেটা হবে সেটা আপনার স্টপ লস হবে। দেখুন আমি এখানে স্টপ লস লাগিয়ে দিয়েছি, এই রেড কালারটা হচ্ছে স্টপ লস। 1:2 আপনার ফার্স্ট টার্গেট হবে। দেখুন এখানে 1:2 আমরা মোমেন্টামের সঙ্গে পেয়ে গেছি, ওকে। এবার আপনি বলবেন যে এরপরেও তো মার্কেট উপরে গিয়েছে, তো আপনি এটা কেন ক্যাপচার করলেন না? দেখো গাইস, প্রথমে আমি চাই আপনি টাকাটা ঘরে নিয়ে যেতে শিখুন, কিন্তু প্রফিটসগুলোকে আগে ঘরে নিয়ে যেতে শিখুন। আপনি যদি প্রথমে 1:4 1:5 ক্যাপচার করতে যান তাহলে আপনি লস খেয়ে যাবেন, কারণ তার জন্য এক্সপিরিয়েন্স লাগে, স্কিল লাগে অনেক। তো যেহেতু আপনি বিগিনার্স, যদি আপনি বিগিনার্স হন তাহলে প্রথমে 1:2তেই কাজ করুন, তারপরে আস্তে আস্তে 1:2.5 1:3 1:4 আপনি ক্যাপচার করতে পারবেন, ওকে। তো এটা হলো 10 EMA স্ট্র্যাটেজি। এটা তো আপের দিকে এভাবে আমরা ট্রেড নিলাম। এবার আমরা ডাউনে কি করে ট্রেড নেবো? সিম্পল, ডাউনে ট্রেড নেওয়ার জন্য কি করতে হবে, এই 10 EMA লাইন ডাউনের দিকে থাকতে হবে, ওকে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, 10 EMA লাইন এভাবে ডাউনের দিকে থাকতে হবে। এখানে গ্রিন রেড ক্যান্ডেল তৈরি হতে হতে আসবে, এখানে এইভাবে রেড ক্যান্ডেল তৈরি হতে হতে আসবে। হঠাৎ করে যখন এরকম জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে, ওকে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে। ওই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু 10 EMA এর থেকে একটু দূরে হতে হবে, বেশি কাছেও না বেশি দূরেও না, মিডিয়াম জায়গায় থাকতে হবে। এবং ওই রেড ক্যান্ডেলটি লো ব্রেক হতে হবে একটা রেড ক্যান্ডেলের দ্বারা। ওই গ্রিন ক্যান্ডেলটা লো যখনই ব্রেক হবে, ওই রেড ক্যান্ডেলের লোতে আপনি এন্ট্রি করবেন, ক্যান্ডেল আই স্টপ লস হবে 1:2 টার্গেট, ওকে। তো এটা হলো বেসিক্যালি 10 EMA স্ট্র্যাটেজি। চলো আমরা একটা সেল সাইডের আমরা দেখে নিই, যেখানে আমরা পুট বাই করেছি, এরকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই। তো বেসিক্যালি এখানে কোনো এক্সাম্পল তো আমরা দেখতে পাচ্ছি না আমি বেসিক্যালি, ওকে। তো এখানে একটা এক্সাম্পল আমরা পেয়েছি, ওকে। দেখুন এখানে 10 EMA লাইন দেখুন, 10 EMA লাইন দেখুন, এই জায়গা থেকে দেখুন 10 EMA লাইনটি আপে যাওয়া স্টার্ট করেছে। দেখুন 30 ডিগ্রির থেকে কিন্তু বেশি, দেখুন, ওকে। এবং এই জায়গাটায় যখন আসছে দেখুন এই জায়গাটায় একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু দেখুন এই গ্রিন ক্যান্ডেলটার হাই ব্রেক হয়নি। তারপরে এই জায়গাটা থেকে আস্তে আস্তে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হতে গিয়েছে। লাস্ট গ্রিন ক্যান্ডেল হচ্ছে এইটা, দেখুন এই গ্রিন ক্যান্ডেলটার যে লো, এই গ্রিন ক্যান্ডেলটার লো কিন্তু ব্রেক ডাউন হয়ে গেছে, এই ক্যান্ডেলে ব্রেক ডাউন হয়ে গেছে। তো আমরা কি করব, এই ক্যান্ডেলের হাইতে আমাদের এন্ট্রি হবে, এই ক্যান্ডেলের হাইতে আপনাদের এন্ট্রি হবে এবং এই ক্যান্ডেলের লো আপনার স্টপ লস হবে, ওকে। তো আমি আপনাকে পজিশনেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটায় মার্কেট ডাউন আসছিল, গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, সরি রেড ক্যান্ডেল তৈরি হতে হতে আসছিল। তারপরে এই জায়গাটায় একটি গ্রিন ক্যান্ডেল লাস্ট তৈরি হলো। দেখুন এর আগেও গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু সেই গ্রিন ক্যান্ডেলটা লো ব্রেক হয়নি। তো লাস্ট গ্রিন ক্যান্ডেল যেটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটা লো অলমোস্ট ব্রেক ডাউন হয়ে গেছে। কোন ক্যান্ডেল দ্বারা? এই ক্যান্ডেল দ্বারা, ওকে। তো আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করব, ওকে। আর এই ক্যান্ডেলটার লো যেটা হবে সেটা আমাদের স্টপ লস, অ্যান্ড 1:2 ইজ আওয়ার ফার্স্ট টার্গেট, ওকে। ফার্স্ট টার্গেট আমাদের 1:2 হবে। দেখুন এখানে আমরা 84 পয়েন্টস ক্যাপচার করেছি গাইস, অনেক ফাস্ট ক্যাপচার করেছি। টাইম ফ্রেম আমি আপনাকে বলছি 5 মিনিটেই এটিকে ইউজ করবেন, 1 মিনিটে নিয়ে যাবেন না, শর্ট টাইম ফ্রেমে, বেশি শর্টে নিয়ে যাবেন না, কারণ শর্ট টাইম ফ্রেমে আপনার অ্যাকুরেসি একটু কমে যেতে পারে। 5 মিনিট আর 15 মিনিট এই দুটো টাইম ফ্রেমে ইউজ করবেন, ইন্ট্রাডের জন্য বেস্ট টাইম ফ্রেম, ওকে। তো এই দুটো টাইম ফ্রেমে ইউজ করবেন। দেখুন এখানে 1:2 আমরা অ্যাচিভ করে দিয়েছি। তো গাইস এই স্ট্র্যাটেজি একদম সিম্পল স্ট্র্যাটেজি গাইস, এটাকে ইউজ করুন আপনার ডেইলি ট্রেডিংয়ে, ওকে। তো এরকমই যদি আপনি স্ট্র্যাটেজি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও থেকে যদি কোনো ভ্যালু পান আপনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক না করে যাবেন না, ওকে। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে। স্ট্র্যাটেজি যদি এরকম আরও শিখতে চান, স্টক মার্কেট বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান, আরও এরকম অ্যাডভান্স স্ট্র্যাটেজি ও টেকনিক্যাল ইন্ডিকেটার্স যদি আপনি শিখতে চান, আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।